ইউরোপ একটি মহাদেশ যেখানে জন্ম নিয়েছে সভ্যতা, যেখানে মানুষ শিখেছে চিন্তা করতে, আবার এখানেই মানুষ শিখেছে কিভাবে যুদ্ধ করতে হয়। এই ইতিহাস শুধুই রাজা আর যুদ্ধের নয়, এই ইতিহাস মানুষের, ভুলের এবং শেখার। প্রাচীন ইউরোপ হাজার হাজার বছর আগে গ্রিসে জন্ম নেয় গণতন্ত্র, দর্শন আর বিজ্ঞান। সক্রেটিস প্রশ্ন করতেন, জীবনের মানে কি? রোম গড়ে তোলে বিশাল সাম্রাজ্য, আইন, রাস্তা, সেনাবাহিনী, কিন্তু অতিরিক্ত ক্ষমতা আর নৈতিক পতনে রোম ভেঙে পড়ে। ইতিহাস প্রথম শিক্ষা দেয়, ক্ষমতা চিরস্থায়ী নয়। যুদ্ধ রোমের পতনের পর ইউরোপ অন্ধকারে ঢুকে পড়ে। রাজা, জমিদার আর চার্চ এই তিনে মানুষ বন্দী। দুর্গ, নাইট, যুদ্ধ, কিন্তু সাধারণ মানুষের জীবন ছিল কষ্টে ভরা। তবুও এই অন্ধকারেই ইউরোপের জাতিগুলো ধীরে ধীরে জন্ম নেয়। রেনেসা, আলোর ফিরে আসা। ১৩০০ সালের পর ইটালি থেকে আলো ছড়াতে শুরু করে। মানুষ আবার ভাবতে শেখে। শিল্পী আঁকে, বিজ্ঞানী প্রশ্ন করে, মানবতাকে গুরুত্ব দেওয়া হয়। লিওনার্দো দা ভিঞ্চি বলেন, জ্ঞানই শক্তি। ইউরোপ আবার জেগে ওঠে। আবিষ্কার ও উপনিবেশ। ইউরোপ সমুদ্র পাড়ি দেয়, নতুন ভূমি, নতুন সম্পদ, কিন্তু এই উন্নতির পেছনে ছিল দাসত্ব, লুট, শোষণ। ইউরোপ ধনী হয়, বিশ্বের অনেক অংশ কষ্ট পায়। ইতিহাসের কঠিন সত্য। শিল্প বিপ্লব। মেশিন আসে, ফ্যাক্টরি গড়ে ওঠে, শহর বড় হয়, মানুষ কাজ পায়, আবার মানুষ শোষিতও হয়। অগ্রগতি সবসময় সুখ বয়ে আনে না। বোমবার্তা। ১৯১৪ সাল, প্রথম বিশ্বযুদ্ধ। রাজনৈতিক অহংকার লক্ষ মানুষের জীবন নেয়। ১৯৩৯ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পুরো ইউরোপ জ্বলে ওঠে, শহর ধ্বংস, মানুষ উদ্বাস্তু। মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়। যুদ্ধের পর ধ্বংসস্তূপের মাঝেই ইউরোপ সিদ্ধান্ত নেয়, আর নয় যুদ্ধ। ইউরোপিয়ান ইউনিয়ন জন্ম নেয়, শান্তি, মানবাধিকার, সহযোগিতা। নতুন ইউরোপ গড়ে ওঠে। উপসংহার। ইউরোপের ইতিহাস আমাদের বলে, ক্ষমতা বিপজ্জনক, ঘৃণা